গল্পের নায়িকা কিম তাইয়ং তে। সে একজন লেখিকা, তার বাবা মা কেউ নেই, আছে শুধু কিছু ফ্রেন্ড আর নাম না জানা কেউ একজন, যে প্রতি রাতে অন্ধকারে তার কাছে আসে। তে জানে না তার পরিচয়। আগে অনেক ভয় পেত, এখন সেটা নেশা আর কামনায় মিশে গেছে। গল্পের নায়ক জিয়ন জঙ্কুক একটা পরিবারহীন মানুষ, পৃথিবীতে তার কেউ নেই। সে তার ফ্যামিলিগতভাবে পাওয়া লাইব্রেরি চালায়, সাথে তার মস্ত বড় একটা বিজনেসও আছে। এমনিতেও তার কাজ করার প্রয়োজন নেই, অনেক টাকা পয়সার মালিক সে। পুরো শহর ঘুমিয়ে পড়েছে, কিন্তু তে ঘুমায়নি। আতঙ্ক আর উত্তেজনায় তার ঘুম আসে না। এই শহরে আসার কিছুদিন পর থেকে গভীর রাতে তে অনুভব করে কেউ তার আশেপাশে ঘুরে বেড়ায়। কখনো দরজার নিচে কারো ছায়া বা জানালার পাশে। সে কি করে, কি খায়, কি পড়ে, কোথায় যায়, কার সাথে মেলামেশা করে, সব সব জানে সে। তে অন্ধকারকে ভালোবাসে, তার নিঃসঙ্গ জীবনে একমাত্র তার কলম, তার লেখা উপন্যাসই তার সঙ্গ। তে ভেবে পায় না যা সে উপন্যাসে লেখে তাই তার সাথে কিভাবে হয়ে যায়। তে ঘুমিয়ে আছে, ঠোঁটের কাছে ঠান্ডা নিঃশ্বাস, তারপর সেই পরিচিত ভয় জাগায়িতা কণ্ঠস্বর। তোমাকে খুঁজে ফিরি অনেক দিন ধরে, ভয় পেও না, কারণ তোমার ভয়টাই আমার ভালোবাসা। তে দৌড়াতে চায়, পালাতে চায়, কিন্তু সে জানে কোথাও গিয়ে তার থেকেও বেশি ভয় এই জেকে নামের মানুষটার অনুপস্থিতি। তাই তে আস্তে আস্তে শান্ত হয়ে যায়। ঘুমের ঘরে সে অনুভব করে কেউ তাকে কিস করছে। তের মন তো চায় না সত্যি, কিন্তু তারপরেও সে যেহেতু ওই মানুষটাকে চেনে না, সে বাস্তব নাকি কল্পনা নাকি তার হ্যালোসিনেশন সেটা সে জানে না, তাই সরতে চায় কিন্তু সরতে পারে না। জেকে নামের মানুষটা তার আগেই তার ঠোঁট দখল করে আর গভীর চুমু দিতে থাকে। পথ করছে, বাইট করছে, গভীর মেয়েদের মধ্যে আঁকড়ে ধরে জেকে কে। তার কল্পনা বাস্তবে ঘুরছে, ভালো লাগছে তের। জেকে তের জামার ভিতর হাত দিয়ে কোমর চেপে ধরে, এক হাতে তের বুকে টিপতে লাগলো উন্মাদের মতো। সাক করতে লাগলো তের বুকে, সাক করতে লাগলো তের বুকে। তে শুধু উপভোগ করতে লাগলো আর মান করছে। জেকে তে জামা খুলে সরে ফেলে দেয়, তের বুকে দুই হাতে চেপে ধরে। তের চিৎকার আটকাতে জেকে তাকে কিস করে দেয়। অন্যদের মতো কিস করছে, বাইক করছে, সাপ করছে, লিক করছে, মনে হচ্ছে জেকে পাগল হয়ে যাবে। তের শরীরে একটু নেশায় ডুবে যেতে চাইছে। তে উত্তেজনায় জেকেকে আঁকড়ে ধরে। তে কিস করার মানুষটাকে দেখতে চায়, কে তাকে এত উন্মাদ করে দিচ্ছে, এত পাগল করে দিচ্ছে। তাই তে হাত বাড়িয়ে বেড সাইডে রাখা নিজেকে বাম হাত দিয়ে তের হাত চেপে ধরে, ডাইন হাত তের টার্গেট পাটে খুব শক্ত করে চাপ দেয়। তে লাইট চালাতে চেয়েছে, হয়তো তাই শাস্তি স্বরূপ এত হিংসে হচ্ছে। তে তার বাম হাত জঙ্কুকের হাতের উপরে রাখে। কি করছেন, ব্যথা পাচ্ছি আমি। জঙ্কুক কিছু বলে না, কিছু করে না, শুধু হাত সেখানে দিয়ে রাখে। তে ঠোঁট থেকে জঙ্কুক মুখ নিয়ে রাখে তের ডান পাশের বুকে, মুখ ঘষতে থাকে উন্মাদের মতো, কিস করতে থাকে। সাক করছে, ফাইট করছে, এমনভাবে সাক করছে মনে হচ্ছে ভেতর থেকে এখনই কিছু বের হবে না আর সেটা সে খেয়ে নেবে, কিন্তু মিল্ক বের না হলে রক্ত থেকে বের হয়ে যাবে। তেল শরীর ব্যথা আর উত্তেজনায় চুকড়ে উঠছে, বারবার মোয়ান করছে। জঙ্কুক তেল ঠোঁটে আবারও কিস করতে থাকে। কিছু সময় জঙ্কুক থেকে ছেড়ে দেয়, দুজনেই হাঁপাতে থাকে। জঙ্কুক ছেড়ে দিয়েছে কারণ এখন সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এর থেকে বেশি দূর গেলে অনেক বড় কিছু হয়ে যাবে, কিন্তু তে কি তাকে এত কিছু করতে দেবে? তাই জঙ্কুক তের ঠোঁটের উপরে ঠোঁট চেপে ধরে, নিজে দুই হাত দিয়ে তাকে শক্ত করে চেপে ধরে আর নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। ভারী ভারী নিঃশ্বাস ফেলছে দুজনে। তে আস্তে করে প্রশ্ন করে। তের বুক ওঠানামা করছে প্রচন্ড গতিতে। তে কাঁপা কাঁপা ঠোঁটে বলে, তুমি তুমি আমায় ভালোবাসো না? আমার ভাইকে জঙ্কুক উত্তর দেয়, শুধু খালি চোখে তাকিয়ে থাকে আর বলে,
তোমার ভয় আমার আশ্রয়। তুমি যত বেশি ভয় পাও, যত বেশি কাঁপো, আমি তত বেশি স্থির থাকি। দেখুন, আমি আমি বুঝতে পারছি আপনি আমার কল্পনা কেউ না, আপনি বাস্তবিক বাস্তবিক মানুষ। আপনি আমাকে আপনাকে স্পর্শ করতে দেন না, ধরতে দেন না। কিন্তু আপনি আমাকে এমনভাবে চেপে রাখেন যেন আমি আপনাকে ধরতে না পারি। কিন্তু আমি বুঝতে পারি এটা কল্পনা না বা কোনো স্বপ্ন না, এটা সত্যি। সত্যি, এটা কি আসলে সত্যি? বলুন না প্লিজ। জঙ্কক কিছু বলে না, আবারও তের ঠোঁট আঁকড়ে ধরে। এখন তের হাত ছেড়ে দেয়। তে যেই না জঙ্কককে জড়িয়ে ধরতে যাবে, ধরতে পারে না। একটা কথা বলতে ভুলে গেছি, যে কে আসলে জঙ্কক নিজেই, কিন্তু তে জানে না। তে মনে করে জঙ্কক তার কল্পনা, ইমাজিনেশনের কোনো ক্যারেক্টার। ঠিক আছে, আমি আসলে জেকে বলে কমফোর্টেবল ফিল করতেছি না, তাই মাঝখান থেকে জঙ্কক বলা শুরু করে দিয়েছি, তোমরা একটু বুঝে নিও। পরদিন সকালে তে ঘুম থেকে ওঠে। শূন্য ঘর, শূন্য মন, সব ঠিকঠাক। যেমন ছিল তার ঘুমের আগে, ঠিক তেমনই আছে সবকিছু। তে বুঝতে পারে না কি হয়েছিল তার। সে তো কথা বলছিল, তাহলে ঘুমিয়ে পড়লো কখন? মনকে বোঝাতে পারে না। কল্পনা তাহলে এত বাস্তব কেন লাগে? তে নিজেকে টেনে টুনে ওয়াশরুমে ঢুকে পড়ে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট না করে বেরিয়ে যায়। লাইব্রেরি খুলতে হবে, দেরি হয়ে গেছে অনেক। তে তাড়াহুড়ো করে সাইকেল নিয়ে বেরোতেই জঙ্ককের সাথে ধাক্কা খায়। ওহ সরি মিস্টার জিয়ন, আই এম সো সরি। জঙ্কক তের দিকে তাকিয়ে থাকে গভীর মুখে, বলেন ইটস ওকে। বাস এইটুকুই। জঙ্কক চলে যায়। তে আর কিছু না ভেবে চলে যায়। কি বা বলবে, সে তো জানে জঙ্কক এমনই গম্ভীর। যতবার দেখা হয়েছে শুধু এটুকুই বলেছে, ইটস ওকে পদ্মা, আর ইউ ব্লাইন্ড, বাস এইসব। তে লাইব্রেরিতে এসে সব ঠিকঠাক করে নিজের বসার জায়গায় বসে পড়ে। তে আসলে জঙ্গকের লাইব্রেরিতেই ছোট্টখাট্ট একটা জব করে, ঠিক আছে। আর নিজের ডায়েরি বের করে নিজের মনের কথা লিখতে থাকে। আজ তার সাথে কি কি হয়েছে, কোনটা তার ভালো লেগেছে, কোনটা তার ভালো লাগে না, এভরিথিং। সে সেই মানুষটাকে নিয়ে যা ফিল করে, এক্সপেকটেশন করে, এভরিথিং। তখনই সেখানে জিমিন আসে। জিমিন তের ফ্রেন্ডস আগেই বলেছি, এই নে তে পাখি, তোর ব্রেকফাস্ট। ও মাই মোজি বেবি, তুই না থাকলে আমার কি হতো? কি আর হতো, তুই না খেয়ে থাকতে থাকতে শুকিয়ে কাঠ হয়ে যেতি। দেখতে আমার আরো অনেক কাজ আছে, আমি প্রতিদিন তোর জন্য ব্রেকফাস্ট বানাতে পারবো না। এখন একটু ম্যাচিওর হ। সরি বেবি, রাতে ঘুমাতে পারি না, তাই সকালে ঘুম ভাঙার পর টাইম মতো উঠতে পারি না, ব্রেকফাস্ট বানাতে পারি না। তা কিভাবে পারবি? সারা রাত তো তোমার নেশাক্ত পুরুষকে নিয়ে তোমার ব্যস্ত সময় কাটছে। তে একটু মুচকি হেসে বলে, তাকে ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে যায় বুঝতেই পারি না। নিষ্ঠুর পুরুষ শুধু অন্ধকারেই আসে, কারণ সে তোর কল্পনা, বুঝলি? যদি এটা আমার ইমাজিনেশন হয়, তাহলে আমি তার প্রতি নেশাক্ত। সবসময় তাকে কল্পনা করতে চাই, গভীর থেকেও গভীর। তিনি নিজের হাত দিয়ে নিজেকে জড়িয়ে ধরে আছে। জঙ্গল সিসিটিভি ফুটেজে তেকে দেখছে আর নিজের ঠোঁট নিজে বাইট করছে, লিপস বাইট করছে। কি যে নেশা লাগে, কিন্তু সামনে যেতে সব হাওয়া হয়ে যায়। জিমিন তের মাথায় গাড্ডা মেরে, চুপ অসভ্য মেয়ে, কাজ কর, আমি আসছি। উফ, এত জোরে মারলি কেন বেয়াদব? আমি তো শুধু কল্পনা করি, তুই তো বাস্তবে করিস সুগার সাথে। আমি সব জানি। জিমিন বাঁকা হেসে চলে যায় আর যেতে যেতে বলে, তুইও কর তোর কল্পপুরুষের সাথে। তে লাইব্রেরি সব কাজ করতে অনেক রাত হয়ে যায়। দুপুরের দিকে যখন তাকে সবকিছু বলে চলে গেছে, তার নাকি কি কাজ আছে, শহরের বাইরে যেতে হবে। একা একা তাদের বাসায় যাওয়ার গলির মধ্যকার রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে। ঠিক তখনই তার সামনে বোগাম আসে। তে বোগামকে চিনে, কথা না হলেও তে জানে এই ছেলেটা তাকে পছন্দ করে। এই ছেলের আচার আচরণ ব্যবহার তো সেটাই প্রকাশ পায়। তে আতঙ্কিত চোখে তাকায়। কি কি হয়েছে, এভাবে পথ আটকালেন কেন? সরে দাঁড়ান। বোগাম তের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, তে তোমাকে অনেক দেখতে ইচ্ছা করছে, তাই এখানে দাঁড়িয়ে আছি। এত দেরি করলে কেন? তোমাকে না দেখতে পেয়ে আমার কত কষ্ট হচ্ছিল জানো?
দেখুন, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। প্লিজ রাস্তা ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। অনেক রাত হয়েছে, বাসায় পৌঁছাতে হবে। আপনি কি বললেন আমি বুঝতে পারছি না, চাইছিও না। প্লিজ রাস্তা ছাড়ুন। দিগন্তের হাত ধরতে যাবে, তখন ওই রাস্তার পাড়ার কিছু মানুষ চলে আসে। কি হয়েছে এনে? এই ছেলে, কি করো? হ্যাঁ, কিছু না চাচা, আমি আসলে ভুগাম। আমি আসলে ভুগাম, সরে দাঁড়া। লোকটা বলে, কি মাইয়া দাঁড়ায় রইছো কে? যাও। জি যাচ্ছি। তে আর দেরি করে না, নিজের বাসায় চলে আসে। বোগাম হাত মুষ্টি করে দেয়ালে সজোরে ঘুষি মারে। শিট, আজকে মিস হয়ে গেল। জঙ্কক কিছু কাজে শহরের বাইরে গেছে, তাই সে এসব জানে না। রাত গভীর, জানালার কাছে থাকা বৃষ্টির ফোঁটাগুলো যেন তার বুকের মতোই ভারী, চুপচাপ, অথচ ভেতরে ঝড়। তে দাঁড়িয়ে আছে বারান্দায়, হাওয়ার সঙ্গে উড়ানো চুল একটা শ্বাস আটকে আছে। রাতে বিদ্যুৎ চলে যায়, পুরো বাসা অন্ধকারে ডুবে। তার পেছনে শব্দ হয়, না পায়ের, না নিঃশ্বাসে, বরং মনে হয় ভয় নিজের রূপ ধরে তার কাছে এসে দাঁড়িয়েছে। এক হাত তার গলায়, কিন্তু টিপে ধরে না, শুধু অস্তিত্ব বোঝায়। ভয় পেয়েছো? নরম একটা কণ্ঠ ফিস ফিস করে বলে। খুব চেনা, খুব অচেনা। তে নিঃশ্বাস নিতে ভুলে যায়। তুমি কে? তুমি আমার কল্পনা নাকি বাস্তব? প্লিজ বলো। আমি জানতে চাই তুমি কে। আমার নিঃসঙ্গ জীবনে সঙ্গ চাই তোমার। আমি তোমার মধ্যে আসক্ত হয়ে গেছি, জানি না কেন। প্রতি রাতে আমি তোমার জন্য অপেক্ষা করি। তুমি কে? জবাব দাও প্লিজ। জবাব আসে না, শুধু ঠোঁটের খুব কাছে ঠান্ডা একটা শ্বাস। আমি সেই, যাকে তুমি লিখেছিলে তোমার মতো করে, যাকে তুমি চাও তোমার সব প্রয়োজনে। তুমি আমায় তোমার ডায়েরিতে লিখো, তোমার উপন্যাসে লিখো, যেভাবে তুমি আমাকে চাও। এখন আমি তোমাকে লিখতে এসেছি, তোমার গল্পের বাইরে, তোমার ডায়েরির বাইরে, তোমাকে লেখার জন্য, নিজের ভাষায়, নিজের করে। তের গলা কাঁপে, কিন্তু কোনো শব্দ আসে না। সে শুধু জানে এই পুরুষটা তাকে চায়, আর সেও এই পুরুষটাকে। জঙ্কুক সবসময় অন্ধকারে আসে, তাই তে তার মুখ এখনো দেখেনি। জঙ্কুক কোনো কথা বাড়ায় না, তার শরীর জুড়ে আগুন জ্বলছে তেকে কাছে পেতে, কিন্তু এগোতে পারছে না। তের সম্মতি প্রয়োজন। তে বলে, তাহলে বারবার আমাকে দূরে সরিয়ে কেন রাখো? একা করে কেন ফেলে যাও? জঙ্কুক বলে, তুমি আমাকে কখনো চাও নাই তে। তের কাঁপা কাঁপা কণ্ঠ, আমি আমি তোমাকে চাই। তুমি আমাকে লিখো, যেমন করে আমি তোমাকে লিখি। জঙ্কুক আর এক সেকেন্ডও অপেক্ষা করে না, তার ঠোঁট চুষতে থাকে তের নরম ঠোঁট। দুই হাত দিয়ে চেপে ধরে তের শরীর, নিয়ে ফেলে বিছানায়। তের ছোট আর্তনাদ, আহ। তে দেখতে পায় অন্ধকারে স্পষ্ট ছায়ার মতো জঙ্কুকের জিম করা বিশাল শরীর। নিজের লিপস বাইট করে তে। জঙ্কুক নিজের শার্ট খুলে ফ্লোরে ফেলে দেয়, আর তের ওপরে উঠে বসে পাগলের মতো কিস করতে থাকে। তেও জঙ্কুককে কিস ব্যাক করে। জঙ্কুক হাত বাড়িয়ে তের জামা খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। তের বুকের দিকে তাকিয়ে নেশায় ভূত হয়ে যায়। নরম বুকে মুখ দিয়ে সাক করতে লাগলো উন্মাদের মতো। সাক করছে, লিক করছে, তে শুধু মোয়ান করছে। জঙ্কুক উত্তেজনায় বাইট করছে তের বুকে। তে জঙ্কুকের মাথা চেপে ছটফট করছে। জীবনের প্রথম এমন স্পর্শে তে নিজেকেই সামলাতে পারছে না। তে বলল, জঙ্কুক, আমাকে প্লিজ আর জ্বালিও না। তোমার লিটল মনস্টার আমার চাই, প্লিজ জঙ্কুক। জঙ্কুক মুখ তুলে দুই হাতে তের বুক চেপে ধরে, পাগলের মতো তের ঠোঁটে কিস করতে থাকে, আর বলে, বেবি, এইসব কি তোমার কাছে এতই সহজ মনে হয় যে দিলাম আর হয়ে গেল? এসবে প্রসেসিং আছে, সেই প্রসেসিংই তো আসল মজা। এই যে তুমি ছটফট করছো, আমি উন্মাদ হচ্ছি যখন আমার মাস্টার তোমার লিটল ম্যাগাজিনে লোড করব। উফ, চিন্তা করতে পারছো তখন কেমন লাগবে? এই বলে জঙ্কুক তের লোয়ার পার্ট চেপে ধরে। তে আর্তনাদ করে ওঠে। জঙ্কুক বলে, কত মজা পাবে ভাবতে পারছো? দেন
জঙ্কুক থেকে আরও আধ ঘন্টা চালায়। তে ছটফট করে ওঠে, তারা সহ্য হচ্ছে না। জীবনের প্রথম এই অনুভূতিগুলো অনুভব করেও কি কেউ সহ্য করতে পারে? যেহেতু তার পুরুষটা সামনেই আছে, তার থেকে দূরে থাকতে পারে না। তের আর সহ্য হচ্ছে না। তে আর্তনাদ করে উঠল, ড্যাডি, আমি আর পারছি না, আমার আর সহ্য হচ্ছে না, প্লিজ প্লিজ আর মি। জঙ্কুক তের ঠোঁটে গভীর চুমু দেয় আর বলে, ইয়েস বেবি, ওয়েট ফর ইউর বিগ ড্যাডি। দেন তারা ইন্টিমেট হতে থাকে। তে সেন্সলেস হয়ে পড়ে আছে। জঙ্কুক তাকে ক্লোরোফর্ম শুকিয়ে দিয়েছে, তাই তে হুঁশে নেই। জঙ্কুক তেকে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করায়, কাপড় পরিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দেয়। আগের মতো সব গুছিয়ে তাকে শুয়ে দিয়ে তের কপালে গভীর চুমুক খেয়ে বলে, জান জান রে, তোকে অনেক ভালোবাসি। ভয় পাই তুই আমার অতীত জানলে আমার ভয় পাবি, আমার থেকে দূরে সরে যাবি। আমি বাঁচবো না তোকে ছাড়া। তোকে কাছে রাখতে আমি আমি কি কি করেছি তুই সেটা ভাবতেই পারবি না। তুই কি বুঝবি? আমি এই সব শুধু তোকে আমার কাছে রাখার জন্য তোকে ভালোবেসে করেছি। তুই কি আমার সাথে থাকবি? তোকে ছাড়া আমি নিঃশেষ হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, আর সব কিছু ধ্বংস করে দিব, যেমনটা আমি তোর সাথে করেছি। তোর অতীত, তোর সব কিছু আমি তোর জীবন থেকে মুছে দিয়েছি। এমন কালো অধ্যায় আমি তোর থেকে দূরে করে দিয়েছি। যেগুলো তোর খুব প্রিয় ছিল, সেগুলো তোর প্রিয় ছিল, আমার অপ্রিয় ছিল, তাই আমি সেগুলো সব শেষ করে দিয়েছি, সরিয়ে দিয়েছি তোর থেকে। কিন্তু এইসব শুধু আমি তোর জন্য করেছি। আর তুই আমাকে ছেড়ে অন্য কোথাও যাবি না, এটা তো হতে দেওয়া যাবে না। আমি আমার অতীত তোকে জানতেই দিব না, কোনো দিন না, কোনোভাবেই না। কি ছিল তে আর জঙ্কুকের অতীত? কি হবে পরবর্তী পর্বে? কিভাবে তারা এক হবে, নাকি তারা দুজন দুই দিকে চলে যাবে? সেগুলো দেখতে হলে তোমাদেরকে পরের পার্ট দেখতে হবে, আর তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ওকে, কমেন্ট করে বলতে হবে যে গল্পটা আসলে তোমরা চাও কি চাও না, আর এই পার্টটা কি তোমাদের ভালো লেগেছে কি লাগে নাই। আর তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাও, তাহলে মনে রেখো আমিও পরবর্তী পার্ট আপলোড করতে ভুলে যাব। প্লিজ ভুলবা না, অবশ্যই অবশ্যই। এত কষ্ট করে আমি ভিডিও বানাই, একটা লাইক তো আমার প্রাপ্য নাকি? এই 10-12 মিনিট বা 15 আধা ঘন্টা মিনিটের ভিডিও দেখতে তোমরা বিরক্ত বোধ করো, ঠিক আছে, কিন্তু এই 15 মিনিটের ভিডিও বানাইতে আমার কত কত সময় লাগে জানো, আর কত কত কষ্ট হয়। ঠিক আছে, আমার ভয়েসটা অত বেশি সুন্দর না, কিন্তু আমি চেষ্টা তো করি, তোমাদের জন্য তো বানাই। প্লিজ জান পাখিরা, প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের এত 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 ভালোবাসার মধ্যে আমাকে এক ফোঁটা ভালোবাসা দিও। আমি এক ফোঁটা নিয়ে খুশি।